এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর শুভ সকাল সবাইকে। দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে, আর এখন বাজে প্রায় 9:30, সকাল 9:30 মতো বাজে। তো আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠেই না দেখেছি আকাশটা পুরো পরিষ্কার, ভীষণ রোদ্দুর উঠবে, তার জন্য সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট করে এখন জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। আর এটাই আমার লাস্ট কাজ, এরপরে আর সেরকম কাজ কিছু নেই, আমার সমস্ত কিছু করে নিয়েছি। তো এখন এই জামা কাপড়গুলো আমি রোদ্রে ভালো করে মেলে দেবো। আর এই আমলকিগুলো যে কতদিন আর রোদ্রে দেবো বুঝে উঠতে পারছি না, কারণ সেভাবে সুন্দর শুকায়নি। আজকে একদম সুন্দর শুকিয়ে যাবে, কারণ রোদ্রের ভীষণ তাপ আছে আজকে। আর দেখো ভীষণই হাওয়া চলছে, দেখেছো ভীষণ হাওয়া চলছে। আর ঠান্ডাটা ভেবেছিলাম চলে গেল, মাঝে ভীষণ গরম দিয়েছিল, ভেবেছিলাম চলে গেল, কিন্তু না, এই যে হাওয়া হচ্ছে না, এখন ভোরের দিকে ভীষণই ঠান্ডা, মানে সকালের দিক থেকে ভীষণই ঠান্ডা, রোদ্দুর উঠলে তবে ঠান্ডাটা একটু কম হয়, কিন্তু ঘরের মধ্যে ভীষণই ঠান্ডা লাগে। আর এখন শীতটা কেমন পোড়া শীত। এদিকে চালের গুঁড়োটা আমি রোদ্রে শুকাতে দিয়েছি, একটু ভিজা ভিজা শুকাতে দিলে একটু ভালো থাকে তার জন্য। আর ওই যে সার্ফের জলটা ছিল তার মধ্যে আমি চিরুনি 3টে ভিজিয়ে রেখে গেছিলাম, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আমাকে, দেখেছো? তোমাদের সাথে সুন্দর একটা টিপস আমি শেয়ার করলাম, দেখেছো? এই টিপসটা ফলো করো। দেখো তোমাদের কোনো ব্রাশ লাগবে না, এই সার্ফের জলে জামা কাপড় ধোয়ার যে সার্ফের জলটা থাকবে ওটা ফেলবে না, ওর মধ্যে চিরুনিটা ভিজিয়ে রাখবে, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট মতো ভিজিয়ে রাখবে। বেশি নোংরা হলে একটু বেশিক্ষণ রাখবে, আমারটা বেশি নোংরা না, সপ্তাহে 2-3 বার আমার ধোয়া হয়। তো তার জন্য আমি 2-3 মিনিট মতো, মানে জামা কাপড়গুলো আমাকে মেলে আসতে যতটা টাইম লাগলো, তখন এসে দেখি একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। বাকি কাজ সমস্ত কমপ্লিট আমার। এখন স্নানটা করে নেব, তারপরে এখনও তো খাওয়া দাওয়া হয়নি, স্নান করে তারপরে খেতে হবে। ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এসছে, তো তারপরে আমি দেখো স্নানটা সেরে নিলাম। আর আমাদের এখানে মানে ওয়েদারটা কি বলবো, এই বছরটাই দেখছি এরকম, এই কখনো কখনো ভীষণই ঠান্ডা দিচ্ছে, কখনো কখনো ভীষণ গরম, এরকম হয় না জানো তো, পুরো একভাবে ঠান্ডা থাকে। তারপরে গিয়ে যখনই গরম পড়ে তখনই বুঝতে পারি যে না, এখন গরম পড়ছে যখন, তাহলে একবারে গরম পড়ে যাবে। কিন্তু না, মাঝে এত সুন্দর মানে রোদ্দুর হয়েছিল, এমনি তো রোদ্দুর তো হতো না কতদিন, তারপরে মাঝে রোদ্দুর হয়েছে, এত গরম দিয়েছে না, ভেবেছি গেল হয়তো। আমি 2 দিন পাখাও চালিয়েছি জানো তো, মানে তো কাজ করতে করতে ঘেমে যাচ্ছিলাম, তখন আমি পাখাও চালিয়ে নিয়েছি। তো এখন আবার রোদ্দুর বেরোচ্ছে, কিন্তু রোদ্দুর বেরোলো না, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, গা হাত পা পুড়ে যাওয়ার মতন। তো যাই হোক, আমি স্নানটা সেরে নিলাম। আর আমাকে এখন পুজো দিতে হবে, ছেলেমেয়েও স্কুল থেকে চলে এসছে। মাথা চুলটা পুরো ছাড়াবো না, তার কারণ এখন ভিজা চুল, আর ছাড়াতে অনেকটা সময় লাগবে। আমার চুলটা ভীষণই জট হয়ে যায়, আর আমি কন্ডিশনার লাগাই না জানো তো, তো ওই জন্য ছাড়াতে অনেকটা সময় লাগবে, কিন্তু এখন টাইম নেই। এখন আমাকে পুজো দিতে হবে, তারপরে ছেলেমেয়েদের খাওয়াতে হবে, ওদের আবার পড়াতে চলে আসবে। আজকে অনেক কাজ করেছি, তো তার জন্য ঝটাপট করে এখন আমি একটু রেডি হয়ে নিই, যেহেতু স্নান করে এসেছি, সিঁদুর পরতে হবে। আর মুখে টুকে একটু ক্রিমও লাগিয়ে নিলাম। বললাম না এখানের ওয়েদার একদমই বিচ্ছিরি, 12 মাস কাল তোমার ময়শ্চারাইজিং ক্রিম এবং বডি লোশন এগুলো লাগাতে হয়, যতই গরম পড়ুক তবুও লাগাতে হয়। আর আমার স্কিনটা একটু খারাপই, তার জন্য আমার একটু বেশি করেই লাগাতে হয়, আমি একটু বেশিই লাগাই। তো এখন আমি পুজোটা দিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার পুজোটা দেওয়া কমপ্লিট। এদিকে পুজো দিতে দিতে ওদের ম্যাডাম চলে এসেছে, আর আমি তাড়াহুড়ো করে চলে এলাম ভাতটা বাড়তে। আর আজকে আমাদের মেনু আছে দুপুরের মানে হ্যাঁ, দুপুরের মেনু আছে কি দেখেছো, খুদির ভাত, শাক ভাজা, লেবু, আর শুকনো লঙ্কা ভাজা, মানে লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ওটা। তো ওদের পড়াতে চলে এসছে, ছেলে মেয়ে পড়তেও বসে গেছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভাতটা মেখে তারপরে ওদের ডাকবো, মানে তাড়াতাড়ি করেই খাইয়ে দেবো। আমারই লেট হলো, কারণ কি আমি অনেক কাজ করেছি আজকে। আর হচ্ছে তোমার জামা কাপড়গুলো ধুতে ধুতে না পুরো গা ভিজে গেছিলাম, আবার ভিজে গায়ে ওদের কী কোনোভাবে খাওয়াবো, খাওয়াতে তো অনেকটাই সময় লাগে। আর আমারও শীত লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই ভাবলাম যে না, একবার স্নান করে ওদের খাইয়ে দেবো। তো স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে ওদের ম্যাডামও চলে এলো। এবার আমি তাড়াহুড়ো করে ছেলে মেয়েকে একটু খাইয়ে দিলাম। ছেলের পেট ভরিনি, আমি জানি। আজকে খুদির ভাতটা আমার মেয়ে ভীষণই পছন্দ করে, শুধু মেয়ে না, আমরা সবাই ভীষণই পছন্দ করি, কিন্তু সেভাবে বানানো হয়ে ওঠে না। আর যাই হোক, ওদের খাওয়ানো হয়ে গেল, ওরা পড়তে বসে গেছে। ছেলে আর একটু খেতে পারতো, কিন্তু ভাবলাম যে না, এখনই ভাত খেয়ে না, এরমভাবে বসে বসে যখন লিখবে পড়বে, এটা পেটে চাপ পড়বে, আর ভাত মানে খাবারটা হজম হবে না, হয়তো অসুবিধা হতে পারে, ওই জন্য একটু কম করেই খাইয়ে দিলাম। আর আমিও খেয়ে নিয়েছি ওই থালাটাতেই। তারপরে এখন একটু বসে আছি, চুলগুলো একটু শুকাচ্ছিলাম, যেহেতু মাথায় শ্যাম্পু করেছি। আর ভাবলাম কি করব, বসে আছি, চলো নেল পলিশটা পরি। আর নেল পলিশ পরার পরেই আমার যত দেশের কাজের কথা মনে পড়ে, তো ওই জন্য নেল পলিশ ঘেটে যায়, আর পরা হয় না আমার। আজকে আবার পরলাম, চলো।
তো আমার নেল পলিশ পরে মানে 5 মিনিট মতো বসেছিলাম, তারপরে আবার দেখছি যে সন্ধ্যা হয়ে আসছে। তো আমার অনেক কাজ আছে ছাদে, এদিকে চালের গুঁড়িগুলো আমি শুকাতে দিয়েছিলাম, সেটাকে আমাকে কৌটায় ভরে রাখতে হবে। মানে আমি এটা শুকাতে দিয়েছিলাম, কি বলতো, এটা মিক্সার মেশিনে আমি গুঁড়ো করেছি, তো একটু ভেজা ভেজা টাইপের ছিল, ভেজা মানে একটু কেমন ছিল, দলা দলা টাইপের। তো এটা রোদ্রে দিলে না পুরো ঝরঝরে হয়ে যাবে, দেখেছো গুঁড়োটা কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি কোটো ভরে রেখে দিলে বেশ অনেক দিন চলে যাবে, আমার অসুবিধা হবে না। তো সেই জন্য আমি একটু রোদ্রে দিলাম, আর রোদ্রের আজকে ভীষণ তাপও ছিল, বেশ ভালো সুন্দর হয়েছে, ঝরঝরে হয়ে গেছে গুঁড়োটা, অনেক দিন থাকবে, আমার অসুবিধা হবে না। তো আজকে পিঠে বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই চালের গুঁড়িটা রাত্রে আমি মিক্সারে করে রেখেছি, আর আজকে আমি এখন বিকালে মানে সন্ধ্যা নাগাদ সন্ধ্যা টন্দা দিয়ে তারপর পিঠেটা বানাবো। কি পিঠে বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এদিকে ছেলে মেয়ে খেলতে যাবে, এই যে ডাকতে এসছে ওর বন্ধু। তো আমি এবার ভাবলাম চলো ছেলে মেয়েকে দিয়ে ওগুলো পাঠিয়ে দিয়েছি ঘরে, আর আমি জামা কাপড়গুলো নিয়ে যাব। তো শুকায়নি, কিছু কিছু এই হালকা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর একটু যেগুলো মোটা আছে সেগুলো শুকায়নি। মোটা মানে এই যে ইনারগুলো, ওই ইনারগুলো একটু ভিজে আছে, তবে যে দুটো একটা ভিজে আছে সেগুলো আমি ঘরে মেলে দিয়েছি। আর এদিকে চলে এসেছি আমি পিঠে বানানোর জন্য রেডি, সন্ধ্যা টন্দা দিয়ে চলে এসেছি। আর কি পিঠে বানাবো বলো তো? কাটা পিঠে বানাবো। তো বলে সবাই যে পিঠে বানালে পিঠের নাম বলতে নেই, জানি না কেন, আমি বলি, অসুবিধা হয় না আমার। তো এখানে আমি জলটা গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। তো ওই চালের গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে আমার ঘুরতে হবে। তারপরে এটা দিয়ে একটা মানে একদম আটা যেমন হয় না, রুটির যে আটা যেমন হয় ঠিক ওরকম টাইপেরই বানাতে হবে, একদম শক্তও হবে না, একদম নরম হবে না, মানে মাঝামাঝি টাইপেরই হবে। তো ওরকম আমি সুন্দর করে এটা বানিয়ে নেব। আর এটা করতে না ভীষণ হাতে জোর লাগে, আর হাতটা তো ভীষণই ব্যথা করে, আমি তো কয়েকবার হাঁপিয়ে যাচ্ছিলাম। তো দেখো কত সুন্দর হয়ে গেল। তো আমার চালের গুঁড়িটা দিয়ে এত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এটাকে না আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছিলাম, তারপরে দেখো চলে এলাম কাটতে। আর ওদিকে ওদের টিউশনি পড়িয়ে চলেও গেছে ম্যাডাম, আর তারপরে আমি আবার নিয়ে বসেছি পড়াতে। আমি বললাম তোমরা পড়ো, এদিকে আমি কাজ করি। আর দেখো আমি কি সুন্দর করে কাটছি, প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে বানিয়ে নিয়েছি, যেহেতু আমাকে নিজেকেই করতে হবে। আমার না জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, যার কারণে অনেকটা হয়ে গেছে আটাটা। তো এই এতটা আমাকে একাই কাটতে হবে, আমি কীভাবে কাটবো সেটাই ভাবছি। যাই হোক চলো একাই কেটে নেবো, আর কি করব। আর এদিকে প্রথমে লম্বা লম্বা করে যদি একজন দিত না, তাহলে আমি একাইভাবে কেটে নিতাম, আর আমি খুব ফাস্ট কাটতে পারি। এদিকে আমি কাটছি, আর এদিকে হাজব্যান্ড চলে এসছে ঘরে। এসে হাজব্যান্ড বলছে তাহলে 2 লিটার মতো দুধ নিয়ে এসছে, তা 2 লিটার দুধে সব দিতে পারবো না, অনেকটা বললাম না হয়ে গেছে। তো হাজব্যান্ড বললো তাহলে আধা তো বানানো হয়ে গেছে, চলো এদিকে আধা আমি বানিয়ে নিই। তো হাজব্যান্ড এদিকে আধা বানাচ্ছিল, তো আর সেটা ভিডিও তোমাদের দেখাতে পারলাম না যে কিভাবে এটা বানানো হয়েছে। এর মধ্যে দুধ, পুরোটাই দুধ দিয়েছি, দুধের মধ্যে দিয়েছি খেজুরের গুড়। তো তার মধ্যে খেজুরের গুড় আর দুধটা দিয়ে ভালো করে যখন জালটা হয়ে গেছে, তারপরে পিঠেটা ঢেলে দিয়েছি। এবার এই পিঠেটা দিয়ে না বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ তাহলে গলে যাবে। একদম অল্প সময়ের মধ্যে রান্না, এটা বানাতে যতটা সময় না লাগে, একদম মানে ওই যে ওটা কাটতে যতটা সময় না লাগে, তার থেকে এই যে পায়েসটা বানাতে না একদমই মানে কম সময়ের মধ্যে হয়ে যায়, একদম 5 মিনিটের মধ্যে। শুধু দুধটা একটু ফোটাতে যতটা সময় লাগে, যেহেতু আমি দুধের মধ্যে জল দিইনি, একদম পুরো ফোটানোই দুধ ছিল, সেটাকে আমি আরেকবার ফুটিয়েছি, তারপরে ওর মধ্যে গুড় ঢেলে দিয়েছি, গুড় দিয়ে আর একটু 2 মিনিট মতো ফুটেছে, যেহেতু খেজুরের গুড় ওটাও জ্বালানো থাকে, ফুটিয়েছে, তারপরে আমি ওটা পিঠে ঢেলে দিয়েছি। দেখেছো কত সুন্দর কালার এসছে, একদম খেজুরের গুড়ের সেন্ট যা বেরোচ্ছে কি বলবো, অসাধারণ। এটা হাজব্যান্ডই বানালো। তো আমি আবার বাকিটা যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বানালাম, কতটা দুধ, তারপরে কতটা গুড় দিয়েছি। এদিকে দেখো আমি চলে গেলাম আবার একটু আনতে, বুঝেছো, মানে ওই পায়েসটা আনতে। হাজব্যান্ড বললো যে নিয়ে আসো, আর একটু হাজব্যান্ড খেয়েছে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আর আমি আবার নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো আমাকে বললো টেস্ট করো তুমি কেমন হয়েছে। তো আমার কাছে তো ভীষণই সুন্দর হয়েছে, খেজুরের গুড়ের পিঠে বানানো। তো এখনও বাকি যেটা রয়েছে সেটা আমি কালকে বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা আমি কেমন করে এটা বানালাম, মানে ইসের মধ্যে দিয়ে, দুধের মধ্যে দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর খেজুরের গুড় দিয়ে কে খেয়েছো বলো এই পিঠেটা? এই পিঠেটার নাম হচ্ছে কাটা পিঠে, অনেকে অনেক রকমের ভাবে বলো, কিন্তু কে কীভাবে বলো, পিঠেটার কী নাম অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। আমার কাছে তো পিঠেটা সেই সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে, আর আমি পিঠেটা ভীষণ ভালো খাই, সবথেকে আমার ফেভারিট পিঠেই কাটা পিঠে। তো বাকিটা যতটা ছিল আমি খাওয়ার পরে তারপরে সেগুলো কাটতে বসেছি। হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছে, দেখেছো বাটিতে আবার এনে বসেছে খেতে। তো খেতে থাক, আর এদিকে আমি পিঠেগুলো কাটতে থাকি। এই পিঠেগুলো আমি কালকে বানাবো, দেখেছো কত সুন্দর করে কেটেছি। এরকম কে কাটতে পারো সেটাও কমেন্ট করে জানিও, কেমন সুন্দর বানিয়েছি সেটাও বলো। ওকে চলো, এইগুলো আমি এখন সুন্দর করে এই থালায় তুলে একটা সাজি দিয়ে ঢেকে রেখে দেবো, কালকে এটা রাত্রেবেলা বানাবো, যেহেতু কালকে
দুধ নিয়ে আসবে হাজব্যান্ড রাত্রে, সকালবেলা বেরিয়ে যায় হাজব্যান্ড, রাত্রেই আসে, তো সেই জন্য আর দিনের বেলা বানাতে পারবো না, আমাকে রাত্রেই বানাতে হবে। আর সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব কীভাবে আমি বানালাম পিঠেগুলো, দেখেছো? তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।